হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভ্লগ। সকাল সকাল উঠেছি, মানে সকাল না, অ্যাকচুয়ালি বেলা, কারণ কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি। এখন খাচ্ছি হচ্ছে জিরের জল। আর আমার চোখ দেখো কেমন লাল হয়ে গেছে। বেসিক্যালি কদিন ধরে আমি খুব অ্যালার্জিতে ভুগছি। মানে ছোটোখাটো যে কোনো, মানে একটু ধুলো হোক, ডাস্ট বা মশা কামড়াচ্ছে, যাই হচ্ছে না কেন প্রচণ্ড, মেবি হয়তো ওয়েদার চেঞ্জের জন্য অ্যালার্জিটা বেড়েছে বা এরকম হচ্ছে। মানে চোখ ফোক লাল হয়ে যাচ্ছে, চুল করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, আই গেস এটা সাইনাস থেকেও হতে পারে, কারণ অ্যালার্জি থেকে সাইনাসটা ট্রিগার হচ্ছে, সেই থেকে এগুলো হচ্ছে। তো আজকে একটু গোছগাছ করার আছে। গোছগাছ ইন দ্য সেন্স ঘর না, আমাদের একটু কিছু জামা কাপড় গোছাবার রয়েছে, সেগুলো একটুখানি গোছাবো। কারণ একদম টাইম পাচ্ছি না, পর পর মানে এমন কাজের যাচ্ছে ডেট, আজকে কালকে এরকম করতে করতে যে বাড়িতে থাকা হচ্ছে না। ওই জন্য কিছু গোছাতে গেলেও অসুবিধা হচ্ছিল। তাই ভেবেছি আজকে যখন একটু সময় আছে গোছাবো, কারণ শুভদীপ্ত সকালে এক প্রস্ত কাজ হয়ে গেছে, বিকেলে আবার কাজ আছে। তো বিকেলে তো ওকে আমি পাবো না, তাই জন্য এখনই যতটা পারবো এগিয়ে নেব। কারণ রান্না বান্না অ্যাজ সাচ নেই, অলরেডি করা আছে, তো ওই জন্য টুকটাক কাজগুলো করে নেব। আর বেশ কিছু নতুন স্কিন কেয়ার আপডেট আছে, তো আজকে ভাবছি ভিডিওটা তোমাদেরকে সেই প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো। দেখো, এগুলো আমি কিনেছি, বাট স্কিন কেয়ার আপডেট দেবো বলে আর দেওয়া হয়নি। তাই এটা ইনস্টা স্টোরির জন্য ক্লিক করেছিলাম, তো ভাবলাম এখানেও একটু শেয়ার করে দিই। আর এদিকে ডিনার করতে করতে রাতে অবভিয়াসলি মুভি দেখবো, আর আজকে ইচ্ছে হয়েছিল একটু ঘোর বলিউড দেখা। একটু 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 কালকে কি বার? তার মানে কালকে আমার কোনো কাজ নেই, তার মানে আমি ল্যাদ খাবো। তার আগে যখন দেখো আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট মাই ল্যাদ। সপ্তাহে একটা দিন পাওয়া যায়, সেটা হচ্ছে বুধবার, যেদিন আমি ল্যাদ খাবো। আর এখানে আমরা যে বিষয় নিয়ে কথাগুলো বলছিলাম সেটা পুরোটা বলা যাবে না, ওই কারণের জন্যই আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে। কারণ কিছু কিছু কথা থাকে যেগুলো না বেরোনোই ভালো। এই ব্লগটা দেখলে আই এম শিওর ঋতুশ্রী আমাকে মেসেজ করবে বা কিছু একটা বলতে চলেছে। তো আমরা একটুখানি ফান নিচ্ছিলাম, যেটা আমরা করে থাকি আমাদের শ্যুটে বা কাজে। তো বসে বসে একটুখানি মজা করলাম, মজা করে তারপরে শ্যুট কমপ্লিট হলো। তারপর সেখান থেকে আমাদের ফাইনালি প্যাক আপ হয়ে আমরা বাড়ি ফেরার জায়গায় গেলাম। আর এখানে দেখো আমরা একটু জুগাড়ু কাজকর্ম করছিলাম, যা হয় আর কি, বাঙালি মানেই তো জুগাড়ু, এটা তো আলাদা করে আর বলে, বেসিক্যালি ইন্ডিয়ানস আর জুগাড়ু। আর দেখো চাঁদটা কি সুন্দর হয়ে রয়েছে। তো রাত্রিবেলা কলকাতা দিয়ে যাতায়াত করার কিন্তু মজাই একটা আলাদা। দেখো, আমি ভুলেই গেছি আমার চোখে লেন্স আছে, চোখ চুলকোচ্ছে অ্যালার্জির জন্য। তো হঠাৎ করে যখন আমি চুলকোচ্ছি, বাজেভাবে এরকম এরকম করছি, তারপরে আমার খেয়াল পড়লো যে আমি লেন্স পরেছি। আর ঠিক এই কারণটার জন্যই আমি অন্য কোনো ব্র্যান্ডের লেন্স পরতে চাই না। তার কারণ হচ্ছে আমি জানি যে আমি যদি সেটা পরি, তারপরে আমার ঠিক একটা কোনো গণ্ডগোল হবে। আর এটা কোথাও একটা গিয়ে আমার মনে হয় সেফ স্পেস এই লেন্সটা পরা। ওই জন্য আমি মাঝে যখন পাইনি, আমি টানা বেশ কয়েক মাস, অলমোস্ট বছর ইউজ করিনি লেন্স। না করব তবু ভালো, কিন্তু যেটা করি সেটাই ইউজ করব। মাঝখানে একটা লেন্স ইউজ করতে গেছিলাম অন্য ব্র্যান্ডের, ওটা করতে গিয়ে আমার একদম 14 গোষ্ঠী চটকে গেছিলো। তো ওই কারণের জন্য আমি এই জিনিসটা প্রচণ্ড ভয় পাই। মানে আইজ আর ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, স্পেশালি উইদিন দিস ফেস এরিয়া। তো ওটাকে নিয়ে কোনো রকম ছেলেখেলা করা যাবে না। বেশ কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনেছি বলেছিলাম, কিছু স্কিন কেয়ার আর অল্প একটু মেকআপ। তো ভাবলাম আজকে ওটা দেখিয়ে দিই, কারণ আগের দিন যেহেতু দেখানো হয়নি, তো দেখাচ্ছি। এটা একটা র অ্যালকেমির ক্যাস্টর অয়েল। এটা ক্লেম করেছে যে ফেস অ্যান্ড হেয়ার দুটোর জন্যই অ্যাপ্লিকেবল, বাট আমি এখনও অবধি শুধু হেয়ারেই ইউজ করেছি। আর
যেমন ক্যাস্টার অয়েল হয় ওরকমই, তো খারাপ না, বেশ ভালোই লেগেছে আমার। প্যাকেজিংটা খুব সুন্দর লেগেছে, বটলটা দেখতে ভীষণ ক্লাসি। তো এটার পর যেটা নিয়েছি সেটা হলো এটা কনসিয়াস কেমিস্টের একটা আই ক্রিম নিয়েছি, আই রোল অন। এর আগে আমি একটা এনক্যাফেনের ইউজ করতাম, বাট ওটার কিছু একটা ম্যানুফ্যাকচারিং প্রবলেম ছিল, আন্ডার আইতে না রোল হতো না, মানে এই রোল অনটা ঘুরতো না। তো এটা খুব ভালো, এটা ইউজ করছি এখন, খুবই হাইড্রেটিং। আচ্ছা, তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা পারফোরার হোয়াইটনিং পেস্ট, এটা একটা নিয়েছি। পার্পেলটা নেওয়ার ইচ্ছে ছিল, তারপর ভাবলাম যে ঠিক আছে আগে এটা ইউজ করে দেখি, তারপর পার্পেলটা নেব, তো এটা নিলাম। তারপর নিয়েছি হচ্ছে একটা নতুন ব্র্যান্ড তোমাদেরকে বলি, যেটা রিসেন্টলি আমি কয়েকজনকে গিফট করেছিলাম, তো তারা ইউজ করে খুব ভালো রিভিউ দিয়েছিল আমাকে। সেটা হচ্ছে আন্ডার রেটেড বলে একটা নতুন ব্র্যান্ড, তোমরা নাইকাতে পাবে, ব্লিঙ্কিটে পাবে, একটু সার্চ করে দেখতে পারো। বাজেটের মধ্যে ভীষণ ভালো স্কিন কেয়ার প্রোডাক্টস দিচ্ছে, বিট টোনার, বিট সিরাম। তো আমি এই সিরামটা নিয়েছি। এই সিরামটাতে কোজিক অ্যাসিড আর পেপটাইড আছে। তো কোজিক অ্যাসিড অবভিয়াসলি পিগমেন্টেশনের জন্য খুব ভালো, যেটা আমাদের স্কিনে মোস্টলি সানের জন্য অনেক রকম পিগমেন্টেশনস স্কিনে আসে, সেটা খুবই ভালো। অ্যান্ড পেপটাইড ইটসেলফ ইজ ভেরি গুড ফর স্কিন, কারণ টাইটেন করে রাখে বলে। তো এটা আমি একটা নিয়েছি, এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল। এটা অ্যাকচুয়াল যে প্রাইসটা সেটা হচ্ছে 250, আমি বোধহয় আরও কমে পেয়েছিলাম এটা। আচ্ছা, তারপরে নিয়েছি হচ্ছে ফক্সটেলের ওয়েবসাইটে সেল চলছিল, তো তখন আমি নিয়েছিলাম হচ্ছে, এটা হয়তো মেবি তোমরা দেখেওছো ইনস্টাগ্রামের একটা দুটো ভিডিওতে ইউজ করতে মেবি। এটা হচ্ছে অয়েল ব্যালেন্সিং ময়শ্চারাইজার। আমি অয়েলি স্কিন পারসন, তো আমার সিবাম রিলিজ প্রচণ্ড বেশি হয়, এক্সেস হয়, তো সেটাকে কন্ট্রোল করার জন্য এটা, যদিও এখন শীতকাল পড়ছে, টান ধরছে, তো এখন যেটা আমি সাইমালটেনিয়াসলি ইউজ করছি সেটা হচ্ছে এটা মর্নিংয়ে, আর ওটাকে কী বলে, ডারমার একটা ময়শ্চারাইজার আছে, একটু থিক ময়শ্চারাইজার, তো ওটা ইউজ করি হচ্ছে রাত্রিবেলা। আর রাইস ওয়াটার যেটা ইউজ করি দ্য ফেস শপের, ওটা তো তোমরা দেখেইছো প্রচুরবার। আচ্ছা, এটার পর যেই দুটো আমি পেয়েছি সেটা হলো, এটা আমি কিনেছি, এটা হচ্ছে কনসিয়াস কেমিস্টেরই পিগমেন্টেশন কারেক্টার ক্রিম। তো এইটা আমি একটা নিয়েছি, এটা খুব ছোট একটা সাইজ, 20 ml এর। আর এটা আমি ফ্রি পেয়েছি হচ্ছে মিনিমালিস্টের থেকে, মিনিমালিস্টের জিনিস নেওয়া হয়েছিল বলে। মিনিমালিস্টের একটা স্প্রে, আমি এখন আর ওটা দেখাচ্ছি না, পরে দেখাবো। একটা স্প্রে নিয়েছি যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে, মানে যাদের আমাদের খুব অ্যালার্জির ধাঁচ, স্কিনে চট করে র্যাশেস চলে আসে, অ্যাকনে চলে আসে, বা হয়তো আমরা যখন ওয়্যাক্সিং করি, ওয়্যাক্সিংয়ের পর বাম্পস আসে, তো তারা যদি ওই স্প্রেটা ইউজ করে তাহলে আমার মনে হয় যে খুব উপকার পাবে। আমি আজকে ইউজ করলাম, তো আমার বেশ ভালো লেগেছে। অবভিয়াসলি আফটার ওয়্যাক্সিং একটু চিটচিট করে, বাট তারপরে ওটা কুল ডাউন হয়ে যায়, খুব ভালো। আচ্ছা, তারপর নিয়েছি হচ্ছে ননস্টপ হাইড্রেশন .N-Key। শীতকাল, প্রচুর ময়শ্চারাইজার এমনিতেই লাগে, আর সিটিএম তো ক্লেনজিং টেনিং ময়শ্চারাইজিং আমাদের একটা লাইফের একটা হোল পার্ট, তো সেই কারণের জন্য এইটা আমি নিয়েছি। ওকে, এটার পর এটার সাথে আরও কয়েকটা জিনিস নেওয়া হয়েছিল, যেরকম নায়কার একটা টেন্ট নেওয়া হয়েছিল, তারপর আন্ডার রেটেডেরই একটা অন্য সিরাম নিয়েছিলাম, ওটা আমার জন্য না, মায়ের জন্য নিয়েছিলাম, ওগুলো মায়ের কাছে। আচ্ছা, তারপরে যেটা নিয়েছি দেখাই, তারপরে হচ্ছে নায়কা সুপার লাইট ব্লার পেপটাইড প্রাইমার। এটা আমি টেস্ট যখন করিয়েছিল তখন আমার খুব ভালো লেগেছিল, তো সেই জন্যই এটা নেওয়া। তো এটা ইউজ করে দেখবো কেমন, কারণ আমার এমনিও ডেইলি প্রাইমার শেষ হয়ে গেছে, তো ভালোই হয়েছে এটা নিয়ে। আচ্ছা, তারপরে নিয়েছি হচ্ছে এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল, .N-Keyর যেটা স্কিন টিন্ট সানস্ক্রিন, যেটা এটা হচ্ছে স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন ডেইলি ওয়্যার,
SPF 50 PA প্লাস 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 ইন দ্য শেড বেজ। এবার বেজটা যখন ওখানে ট্রাই আউট করেছিল তখন ঠিকঠাকই লেগেছিল স্কিনে, তো এবার দেখতে হবে যে এটা স্কিনের সাথে যাচ্ছে কিনা, হোপফুলি হয়তো চলে যাবে। আচ্ছা, তারপরে নিয়েছিলাম হচ্ছে একটা ফক্সটেলের স্প্রে, সেটিং স্প্রে। ওকে, একটা লিপ বাম নিয়েছিলাম। লিপ বামটা আগেন আমি নিয়ে বসিনি, ওটা একটা খুব সুন্দর লেনেজের যেরকম লিপ বাম হয় অনেকটা ওরকম দেখতে, খুব ভালো হাইড্রেটিং ওটা। আচ্ছা, এটা হচ্ছে এম ক্যাফেনের একটা 10% ম্যাগনেশিয়াম বডি লোশন। এই বডি লোশনটা নেওয়ার কারণ হচ্ছে ক্লেম করছে যে এটাতে চ্যামোমাইল বা ক্যামোমাইল যে যেটা বলে অ্যান্ড অ্যালোভেরা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি ডিস্ট্রেস প্রমোট করে আমাদের স্কিনকে, সো দ্যাট উই ক্যান স্লিপ পিসফুলি। মানে বেসিক্যালি যাদের স্লিপিং প্রবলেম আছে তাদেরকে কিন্তু এমনিতেই চ্যামোমাইল টি এখন খাওয়ার জন্য সাজেস্ট করছে। তো দিস ইজ আনাদার ফর্ম যে এটা হয়তো মাখলে একটা ডিস্ট্রেস ফিল হতে পারে, বিকজ অফ দ্য ফ্র্যাগনেন্স হতে পারে মেবি। আচ্ছা, তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে নায়কার আইব্রো মাস্কারা। এটা আমি ইউজ করি, তোমরা দেখেছো, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি এর আগে যেটা ইউজ করতাম, দুটো ইউজ করতাম, একটা হুডা বিউটি আর একটা অ্যানাস্তেশিয়া। তো ওগুলো তো প্রফেশনাল রেঞ্জ, ওগুলো সবসময় যে ইউজ করি তা নয়। আমার বাজেটের মধ্যে খুব ভালো লেগেছিলো হচ্ছে নায়কারটা, তো এটা আমি আরও একটা পারচেস করে নিয়েছি, কারণ যেহেতু অবভিয়াসলি এমএলটা খুব কম থাকে কোয়ান্টিটিটা। ওকে, তারপরে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আর্থ রিদমের। আর্থ রিদম খুব ভালো একটা ব্র্যান্ড। আর্থ রিদমের লিপ বামস আমি আগে ইউজ করেছি, ভীষণ ভালো। তো ওটারই বাটার ক্রিম সোপ, এটা আমি এখনও ইউজ করা শুরু করিনি। এটার প্যাকেজিংটা খুব ভালো, বাট এইটা একটু ভাঙা এসছে। এটা ব্যাপারটা এরকম দেখতে, তো মাখলে কেমন ফিল হবে আমি জানি না, এটা যখন ইউজ করব তখনই বলতে পারবো যে ব্যাপারটা কেমন লাগছে। ওকে, তারপরে নিয়েছিলাম হচ্ছে, এবার দেখাই হচ্ছে লিপস্টিক্স, যেটা আমার মনে হয় আমি স্কিন কেয়ার কিনি বা না কিনি, অন্য মেকআপের জিনিস কিনি বা না কিনি, আমি যতক্ষণ না একটা হলেও লিপস্টিক কিনছি আমার পেটের ভাত হজম হয় না, আমার কোথাও একটা গিয়ে এখানটায় আটকে থাকে খাবারটা। তো যেটা নিয়েছিলাম এটা তোমরা পড়তে দেখেছো দিওয়ালিতে, এটা হচ্ছে ইনসাইটের লিপ ক্রিম, হাইড্রোফিলিং টেকনোলজি উইথ অ্যান্টিঅক্সিডেন্ট ময়শ্চারাইজিং। ক্লেম করছে অ্যাভোক্যাডো অয়েল, কোকোনাট অয়েল, নাইসিনামাইড, হোয়াট এভার ইট ইজ, বাট এটা খুব খুব ভালো কালার পে অফ, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি, ডেলি ওয়্যারের জন্য খুব ভালো, ম্যাট, মানে কোনো রকম ট্রান্সফার হয় না, ট্রান্সফার প্রুফ। এটার নাম্বার হচ্ছে 7 ফ্রেয়া, ফ্রেয়া বা ফ্রিয়া এটাই। আচ্ছা, এটার পর যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটাও একটা নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, সেটা হচ্ছে সুপার স্টে ভিনাইল ইঙ্কেরি রেঞ্জের। এর আগে একটা আমি ইউজ করতাম, সেটা হচ্ছে পিঙ্ক কালারের, ইফ আই এম নট রং ওটার শেড নাম্বার হচ্ছে কয় শেড নেম। আর এইটা একটা কিনেছি খুব রিসেন্টলি, এটার প্যাকেজিংটাও চেঞ্জ হয়েছে। এটার যে শেডটা সেটা হচ্ছে ক্যারামেল, তো এটা এখনও ইউজ করিনি, এটা ইউজ করব। ওকে, তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে নায়কা ম্যাটলিশিয়াস লিপ ক্রেয়ন। এইটা একটা নায়কার একটা লিপ ক্রেয়ন, বাট খুব স্মুথলি গ্লাইড হয়, যখন টেস্টার দিয়েছিল বেশ ভালোই পছন্দ হয়েছিল। মা একটা লিপস্টিক কিনেছে যেটা নায়কারই, বাট অ্যাগেন দেন মানে ভীষণ ভীষণ সুন্দর কালার, ওটা তার স্কিনের জন্য, ফেয়ার স্কিনের জন্য খুব সুন্দর একটা টোস্টি অরেঞ্জ কালার। আর এটার কালারটা এরকম ব্রাউন দেখাচ্ছে বাইরে থেকে, বাট ইট ইজ নট ব্রাউন, এটা অ্যাকচুয়ালি একটু পিঙ্কিশ মিউটেড ব্রাউন। যখন পরবে তখন বুঝতে পারবে যে এই কালারটা মানে খুব অন্যরকম একটা কালার, পিঙ্ক বাট তার মধ্যে একটা ব্রাউন হিন্ট রয়েছে, তো যেটা খুব সুন্দর একটা স্কিনকে ব্যালেন্স করে, স্পেশালি আমরা যারা মিডিয়াম স্কিন টোনের বা মিডিয়াম টু ট্যান স্কিন টোনের আমরা, তো তাদেরকে খুব ভালো মানায়। এটার কালারটা হচ্ছে জেড রোজ, ঠিক আছে, জেড রোজ ম্যাটলিশিয়াস লিপ ক্রেয়ন। ওকে,
আবার একটা শার্পনারও দিয়েছে, গুড। দাঁড়াও, এবার আসি একটা ব্র্যান্ডে, যেই একটা ব্র্যান্ড না, বেসিক্যালি দুটো ব্র্যান্ড, যার মধ্যে থেকে একটা হচ্ছে লেন্স, যেটা নিয়ে বলেছিলাম যে আমাকে খুব ভুগতে হয়েছে, আর আরেকটা হচ্ছে এখনও আমার একটা পার্সেল আটকে আছে, আমি জানি না কী হবে ওটা। এটা হচ্ছে মুচা বিউটি। তো এটা আমি ওভার হাইপড হয়ে গেছিলাম। এইটা আর ফক্সটেলটা, এই দুটো প্রোডাক্ট আমি ওভার হাইপড হয়ে কিনেছি। ওভার হাইপড অ্যাজ ইন ফক্সটেলটা আমারই একজন কলিগ আমার সামনে বসে এত আমার কানের সামনে সেল চলছে করেছে যে আমি ওর কথায় মানে জাস্ট ফ্লো আপ হয়ে তখন আমি এই কয়েকটা জিনিস কিনেছিলাম ফক্সটেল থেকে। আর পরবর্তী সময় আমি ইনস্টাগ্রামে দেখছিলাম মুচা বিউটি নাকি খুব ভালো চলছে, ভালো নাকি ক্লেম করছে ভালো। তো আমি এটা 3টে নিয়েছিলাম। বেসিক্যালি ইটস এ সেট, এটা একটা সেট ছিল, যার মধ্যে থেকে যেটা আমার সবচেয়ে এখন অব্দি পছন্দ হয়েছে সেটা হচ্ছে লিপ গ্লসটা। এটা আমি ইউজ করেছি। এই লিপ গ্লসটা স্পেশালি আমার লিপসের সাথে এতটাই গেছে যে যদি আমি শুধু লিপ গ্লস পরে থাকি একটা খুব সুন্দর টিন্ট দেবে, কিন্তু মনে হবে আমি এটা আমার অরিজিনাল লিপস, এটা বোঝা যায় না যে আমি কোনো লিপ কালার পরে আছি। এটা হচ্ছে ইন দ্য শেড টোস্টি। বাট আমার একটাই অসুবিধা, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস পয়েন্ট ইটস টু লেস ফার্স্ট। যদিও সেটা যদি মেনে নিই তাহলে একটা প্রবলেম হচ্ছে এই ওপরের যে ক্যাপটা, যেটা অ্যাপ্লিকেটারটা কোথাও নড়ে এরকম করে। তো ওটা যদি ঠিক হতো তাহলে হয়তো আরও বেটার হতো। বাট খুব ভালো, কিউট, সুন্দর একটা ছোট্ট লিপ গ্লস। তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা একটা লিপ লাইনার ইন দ্য শেড অকার। এই লিপ লাইনারটা কিন্তু স্কেচ লিপ লাইনার, যেটা রিসেন্টলি উঠেছে। দেখো, স্কেচ লিপ লাইনার বেসিক্যালি এরকমভাবে স্কেচ পেনের মতো লিপটাকে লাইন করা হয়। ইয়েস, এক্স্যাক্টলি স্কেচ পেনে যেরকম থাকে ওরকমই। তারপরে লিপ গ্লস বা লিপস্টিক যেটা করতে চাও সেটা। আর এটা হচ্ছে লিপস্টিকটা হচ্ছে ব্রিউ, শেড হচ্ছে ব্রিউ। তো এটা আমি এখনও ইউজ করিনি। এটা একটা খুব সুন্দর নিউড একটা শেড, নিউড পিঙ্ক একটা শেড। তো এই 3টে হচ্ছে একটা ও দ্য প্যাকেজিং ইজ গুড। এই 3টে হচ্ছে একটা সুন্দর কালারটা। এটা পরে আমি নিশ্চয়ই হচ্ছে পোস্ট করবো ইনস্টাতে। ভীষণ ভীষণ ভালো। এই 3টে হচ্ছে একটা সেট, যেই সেটটা মানে ইকুয়ালি ইউজ করা যেতে পারে। প্রথমে এইটা, তারপর এইটা, তারপর হচ্ছে লিপস্টিকটা, আর তারপর ওটা টপিট করা যেতে পারে গ্লস দিয়ে। তো এই কয়েকটা জিনিসই আমি কিনেছি। একটা দুটো ক্যান্ডেল কিনেছিলাম, সেন্টেড ক্যান্ডেল। তো ওটা দেখাচ্ছি না কারণ ওটা আমি ইউজ করে ফেলেছি অলরেডি। খুব সুন্দর সেন্টেড ক্যান্ডেলটা। ব্যাস এই কয়েকটা জিনিসই কিনেছি। ভাবলাম তোমাদেরকে দেখাবো, বলেছিলাম আগের ব্লগটাতে দেখানো হয়নি। আর আমি যখন শ্যুট করছি না, তখন কাজের মধ্যে যখন থাকছি তখন আমি নর্মাল শ্যুট করছি, আর যখন এমনি থাকছি তখন আমি ল্যান্ডস্কেপে শ্যুট করছি। তো ওটা একটুখানি গড়বড় আছে, বাট ঠিক আছে, দ্যাট ক্যান বি অ্যাডজাস্টেড দেখার জন্য। চলো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করি। এরপরে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। অ্যান্ড ওয়েট ফর দ্যাট, বিকজ দ্যাট ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং। কারণ 3টে ব্লগ আসবে, 3টে ব্লগই খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, চলো, বাই।